আপনারা হয়তো নানান কারণে প্রশ্ন উঠতে পারে যে আমরা এত দিকে কথা বলছি কেন? আমরা বলছি মা বাবার দোয়া নিতে হবে, বলছি ভালো মানুষ হতে হবে, বলছি সৎ জীবন যাপন করতে হবে, উদ্যোক্তা হতে হবে, স্কিল শিখতে হবে। আসলে পুরো আয়োজনটাই বটম লাইন হচ্ছে আপনাকে একজন উদ্যোক্তা হওয়া এবং একজন ভালো মানুষ হওয়া, একজন মানবিক মানুষ হওয়া। কারণ আপনি যদি এই জিনিসগুলো না থাকে, আপনি বিশাল উদ্যোক্তা হলেন, জীবনে কোনো কাজে আসবে না। সেজন্য আমরা বলেছি যে জীবনের সবচাইতে বড় অর্জন একজন ভালো মানুষ হওয়া। আপনাকে নিয়ে সবাই ভালো বলবে, আপনার আশেপাশের লোকজন আপনাকে প্রশংসা করবে, এর চেয়ে বড় প্রাপ্তি তো আর কিছু নেই। এখন আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক খ্যাতি অর্জন করলেন, কিন্তু আপনি একজন ভালো মানুষ নন, আপনাকে সবাই খারাপ বলে। আপনি যেভাবে এটা অর্জন করেছেন সে অর্জনের রাস্তাটা হয়তো সঠিক ছিল না, সেটা সবাই জানে। আপনার অনেক টাকা পয়সা আছে, সেগুলো আপনি এমন পন্থা অবলম্বন করে করেছেন যেটা আপনার বেতনের সঙ্গে, আপনার জীবনযাত্রার সঙ্গে যায় না। বা আপনি নিজেই বড় হয়েছেন শুধুমাত্র, কোনোদিন কারো কথা চিন্তা করেন নাই। জীবনের সমস্ত অর্জন বৃথা। এই সফলতা কোনো কাজে আসবে না লাইফে। এখন ভালো মানুষ হওয়া কিন্তু তো সহজ কাজ না। এটা যদি এতই সহজ হতো, পৃথিবীতে একটাও খারাপ মানুষ পাওয়া যেত না। এটা অত্যন্ত কঠিন কাজ। এবং ভালো মানুষই চর্চা করা, ভালো মানুষ হয়ে বুক ফুলে জীবনটাকে পার করা, এটা একটা পরীক্ষার মতো, রীতিমতো প্রতিনিয়ত এটা পরীক্ষা দিতে হয়। এবং এটার আনন্দটা অনেক বেশি, প্রাপ্তিটা অনেক বেশি, এটার ভালো লাগাটা অনেক বেশি, অনেক ফুরফুরে লাগে নিজেকে। দেখবেন, একটা জিনিস মনে রাখবেন যে সত্য কথা মানুষকে কিন্তু মনে রাখতে হয় না। আপনি যখন তখন যে কোনো কথা কিন্তু বলতে পারেন, আপনার মেমোরিজ সার্চ করে কোনো কথা বলতে পারেন না। কিন্তু আপনি যদি মিথ্যে কথা বলেন, সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হয়, এবং ওইটা মিলিয়ে আগে কি বলেছেন সেটা মিলিয়ে কিন্তু পরের মিথ্যাটা বলতে হয় বা পরের সত্যটা বলতে হয়। তাহলে আপনি দেখেন যে আপনার মেমোরিও অনেক বেশি শার্প থাকবে, অনেক বেশি ক্লিয়ার থাকবে, জাঙ্ক থাকবে না আপনি যদি সত্য কথা বলেন। সো আমি যেটা বারে বারে বলি, আপনি উদ্যোক্তা হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, লাইফে যা কিছুই করেন না কেন, সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। আর কেউ হঠাৎ করে চাইলে ভালো মানুষ হতে পারে না। এটা একটা প্রতিনিয়ত চর্চার বিষয়। হঠাৎ করে একটা মানুষ চাইলেই সমাজসেবক হয়ে যেতে পারে না, এটা বা ভলেন্টিয়ারিং করতে পারে না। এটা প্রতিনিয়ত চর্চার বিষয়। ছোট 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 করে 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 আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, এবং প্রতিনিয়ত আপনাকে ভালো মানুষ, আপনি যে একজন ভালো মানুষ এটার প্রমাণ প্রতিনিয়ত আপনাকে দিতে হবে। একজন খারাপ মানুষ কিন্তু খারাপ মানুষ, তাকে সে ভালো করলো কি না এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা, সে ভালো কাজ করলে বলে ও আচ্ছা ও তো এরকম। কিন্তু একটা ভালো মানুষকে প্রতিনিয়ত কিন্তু প্রমাণ করতে হয়, এবং এই প্রমাণ করাটা খুব সহজ। এই প্রমাণটা নিজের সাথে নিজেকে করতে হবে, কাউকে দেখানোর জন্য নয়। আপনি যখনই কাউকে দেখানোর জন্য ভালো মানুষ হবেন, তখন সেখানে একটা আবরণ তৈরি হবে, সেখানে একটা মিথ্যা তৈরি হবে, একটা সততা তৈরি হবে। কিন্তু আপনি যদি নিজেকে প্রমাণ করেন, আমি প্রমাণ বলতে নিজেকে প্রমাণ করার কথা বলছি, প্রতিনিয়ত যদি নিজের সাথে পরীক্ষা দেন, নিজের বিবেকের সাথে পরীক্ষা দেন, নিজের চিন্তা ভাবনা, প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে আপনি যদি পরীক্ষা দেন, নিজেকে প্রমাণ করেন, এটা খুব সহজ কাজ। যারা এটা চর্চা করে তাদের জন্য এটা একদম সহজ, কিন্তু যারা করেন না তাদের জন্য অনেক কঠিন। তো আমরা আসলে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের যদি প্রতিযোগিতা করতে হয়, আমরা প্রতিযোগিতা এটা করতে চাই যে কে কার থেকে বেশি ভালো, কে কার থেকে বেশি বিনয়ী। দেখবেন আপনার এগিয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার।